রাত ৩টে, চারপাশ নিস্তব্ধ। ঘড়ির কাঁটা চলছে নিজের স্বভাবে। আর ঠিক তখনই তোমার চোখ খুলে যায়। কোনো অ্যালার্ম না, কোনো শব্দ না, তবু তুমি জেগে গেলে। এটা কি শুধু কাকতালীয়, নাকি শরীরের ভেতর লুকিয়ে থাকা কোনো অজানা সংকেত, নাকি আরও কিছু? এখন তুমি বিছানায় শুয়ে আছো। ঘরের অন্ধকার যেন একটু বেশি ঘন। পাখার শব্দটা আজ কেমন যেন আলাদা লাগছে। মোবাইলের স্ক্রিন জ্বালিয়ে সময় দেখলে ৩:০২। অদ্ভুত না? কারণ এটা একদিনের ঘটনা নয়। মাঝে মাঝে, হয়তো প্রায়ই, এই সময়েই তোমার ঘুম ভাঙে। তখন মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঢুকে পড়ে। দিনের বেলা যেগুলোকে তুমি দূরে সরিয়ে রাখো, অসমাপ্ত কাজ, অপূরণীয় ইচ্ছা, অমীমাংসিত কথা, অথবা কারো বলা একটা বাক্য, রাত ৩টের নিস্তব্ধতায় সেগুলোই যেন সবচেয়ে জোরে কথা বলে। কেন এমন হয়? আমাদের শরীর একটা ছন্দে চলে। একটা অদৃশ্য ঘড়ি আছে ভেতরে, সার্কাডিয়ান রিদম। রাত ২টো থেকে ৪টের মধ্যে শরীরের তাপমাত্রা সবচেয়ে কমে যায়। এই সময় ঘুম হওয়ার কথা সবচেয়ে গভীর। কিন্তু এখানেই একটা সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। কর্টিসল, যে হরমোন আমাদের জাগায়, ধীরে ধীরে বাড়তে থাকে ভোরের প্রস্তুতিতে। যদি তোমার মন শান্ত থাকে, এই পরিবর্তন তুমি টেরও পাবে না। কিন্তু যদি ভেতরে চাপ থাকে, যদি তুমি দিনের বেলা শক্ত থাকো কিন্তু রাতের বেলা নিজের কাছে দুর্বল হয়ে পড়ো, তাহলে সেই সামান্য হরমোনের ওঠানামাই তোমাকে টেনে তুলতে পারে ঘুমের গভীরতা থেকে। রাত ৩টে এমন একটা সময় যখন পৃথিবী প্রায় নিঃশব্দ। কেউ ফোন করে না, কেউ কিছু চায় না, তোমার উপর কোনো ভূমিকা চাপানো নেই। আর ঠিক তখনই তোমার ভেতরের আসল কণ্ঠটা শোনা যায়। অনেকে বলে এটা আধ্যাত্মিক সময়, কেউ বলে আত্মারা সক্রিয় থাকে, কেউ বলে এটা উইচিং আওয়ার। কিন্তু ভাবো তো, দিনের বেলা তুমি যত ব্যস্ত, ততটাই তোমার ভেতরের অনুভূতিগুলো চাপা পড়ে থাকে। রাত ৩টে হলো সেই সময় যখন মস্তিষ্কের লজিক্যাল অংশ একটু দুর্বল আর আবেগের অংশ একটু শক্তিশালী। তাই ছোট দুশ্চিন্তাও বড় মনে হয়, সাধারণ শব্দও অস্বাভাবিক লাগে, একটা ছায়াও যেন গল্প বলতে শুরু করে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবসময় এটা শুধু মানসিক নয়। রাতে ভারী খাবার খেলে, অ্যাসিডিটি হলে, রক্তে সুগার লেভেল ওঠানামা করলে, বা ঘুমের রুটিন এলোমেলো হলে শরীর নিজেই ছোট ছোট সিগন্যাল পাঠায়। কখনো বুক ধড়ফড় করে, কখনো অকারণে দম বন্ধ লাগতে পারে, কখনো মনে হয় যেন হঠাৎ কোনো বিপদ আসছে। এগুলো অনেক সময় হালকা অ্যাংজাইটি বা মাইক্রো প্যানিক রেসপন্স। তুমি বুঝতেও পারো না দিনের বেলা, কিন্তু রাতের নীরবতা সেটা বড় করে তোলে। আর একটা বিষয়, যে মানুষগুলো বাইরে থেকে খুব শক্ত, দায়িত্ববান, সব সামলে রাখে, তাদের মাঝেই এই অভ্যাসটা বেশি দেখা যায়। এবার আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, এটা কি খারাপ কিছু? সব সময় না। কখনো এটা তোমার শরীরের ক্লান্তি, কখনো এটা তোমার মনের চাপ, কখনো এটা তোমার জীবনের অমীমাংসিত অধ্যায়। তবে যদি এটা নিয়মিত হয়, সপ্তাহে কয়েকবার, মাসের পর মাস, তাহলে এটাকে অবহেলা করো না। ঘুমের রুটিন ঠিক করো, রাতে ফোন দেখা কমাও, হালকা খাবার খাও। আর যদি বুক ধড়ফড়, শ্বাসকষ্ট বা তীব্র ভয় হতে থাকে, তাহলে ডাক্তারের সাথে কথা বলো। কারণ শরীর কখনো অকারণে জাগায় না, কিছু না কিছু বলতেই চায়। আজ রাতে যদি আবার ৩টায় ঘুম ভাঙে, মোবাইল ধরার আগে, ঘড়ির দিকে তাকানোর আগে একটা কাজ করো। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ভেতরে ভেতরে কিছু এড়িয়ে যাচ্ছি? হয়তো উত্তরটা সঙ্গে সঙ্গে পাবে না, কিন্তু প্রশ্নটা করা জরুরি। কারণ অনেক সময় রহস্য বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে। এই ধরনের অদ্ভুত কিন্তু বাস্তব অভিজ্ঞতার পেছনের সত্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা গল্পের ভেতরের মানুষটার কথা বলি। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত রাত ৩টে এলে ভয় পেও না, শুধু একটিবার শুনে দেখো তোমার ভেতরটা কি বলতে চায়।